লোকে বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সিঁদুরে মেঘ দেখেছে। আমি বললাম যে না, উনি মানে ইঁদুরে বিপদ দেখেছে, সিঁদুর টিঁদুর আর নয়। পিসি বলেছেন এসআইআর আমি বেঁচে থাকতে দেব না, অথচ দেখতে পাচ্ছি ঘুরে বেড়াচ্ছে, তাহলে ওটা কে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 1 পয়সার অভিযোগ থাকলে আমার ফাঁসি হয়ে যাবে, তাহলে 150 কোটি টাকার অভিযোগ কতবার ফাঁসি হয়ে গেছে, তাহলে এই দুটো কে? পশ্চিমবঙ্গের মানুষ প্রশ্ন করছে। এরা কুমির ডাঙ্গা খেলছে, নয় খেলাবাটি খেলছে, এ কি বলবে যে দুজনকে নিয়ে? এত লুটের পর তারা ভোট পেয়েছিল 47%, আর এত লুটের পরেও এককভাবে শুধুমাত্র বিজেপিকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ভোট দিয়েছিল প্রায় 40%। তৃণমূলের এই 47% ভোটের মধ্যে 30% ভোট মুসলমানদের থেকে পাওয়া গিয়েছিল, এবং মাত্র 17% ভোট এত লক্ষ্মীর ভাণ্ডার, এত সাজানো গন্ডার, এত কিছুর পরেও 70% হিন্দু এবং অন্যান্য ধর্মের মানুষেরা মাত্র 17% ভোট দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারবার পশ্চিমবঙ্গে এই বলে বিখ্যাত, আমার বিরুদ্ধে 1 পয়সার দুর্নীতি থাকলে আমি নিজে কাঠ কিনবো, দড়ি কিনবো ডেকোরেটর থেকে, নিজেই ফাঁসিতে ঝুলে যাব। আমরা এই সমস্ত অসভ্য কথাকে সম্মান করি না, বারবার বলি এই সমস্ত কথা ফেরত দিন। যদি আপনি অপরাধ করেন, প্রমাণিত হয়ে যায়, তো তাহলে ভারতীয় আইনে যা লেখা আছে সেই শাস্তি হবে, উনি শুনবেন না। বারবার খালি কাঠ কেনে, দড়ি কেনে, আর রোজ ফাঁসিতে যাওয়ার চেষ্টা করে 1 পয়সার অভিযোগ। উল্টে দেখা গেল কি, ওনার বাড়ি গাড়ি প্রপার্টি সব ক্রোক হয়ে গেছে PMLA অ্যাক্টে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং, অর্থাৎ হিসেব বহির্ভূত পয়সা যার হিসেব উনি দিতে পারছেন না, ওনার 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত। বারবার হাইকোর্টের বিচারপতি তারা এসে তুলে তুলে দেখাচ্ছে, আজ বাদে কাল যে কোনো সময় ওনার যাই অবস্থা। তাহলে যে 1 পয়সার অভিযোগ থাকলে ফাঁসিতে যেতে পারে, তো তাহলে হিসেব করে নিন 150 কোটি টাকা ক পয়সা জুড়ে হয়, তাহলে একটা মানুষের কতবার ফাঁসি হয়ে গেছে। মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে এই এসআইআরটা হচ্ছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে এসআইআরটা হচ্ছে বাংলায় বিজেপি হারবে, সেজন্যই নাকি এসআইআর করা হচ্ছে। যেটা কথা বলি, এসআইআর এর আগে যে 2024-এ অবাধ লুটের তৃণমূলের শেষ যে ভোটটা হয়েছিল, হিন্দুদের মতো মুসলমান সমাজকেও তারা যে যত্ন করে বড় টুপি পরিয়েছিল, এত লুটের পর তারা ভোট পেয়েছিল 47%, আর এত লুটের পরেও এককভাবে শুধুমাত্র বিজেপিকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ভোট দিয়েছিল প্রায় 40%। তৃণমূলের এই 47% ভোটের মধ্যে 30% ভোট মুসলমানদের থেকে পাওয়া গিয়েছিল, এবং মাত্র 17% ভোট এত লক্ষ্মীর ভাণ্ডার, এত সাজানো গন্ডার, এত কিছুর পরেও 70% হিন্দু এবং অন্যান্য ধর্মের মানুষেরা মাত্র 17% ভোট দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। লোকে বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সিঁদুরে মেঘ দেখেছে। আমি বললাম যে না, উনি মানে ইঁদুরে বিপদ দেখেছে, সিঁদুর টিঁদুর আর নয়। তো ফলত এরা চঞ্চল হয়ে পড়েছে, কি বলবে। দেখুন, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারবার পশ্চিমবঙ্গে এই বলে বিখ্যাত, আমার বিরুদ্ধে 1 পয়সার দুর্নীতি থাকলে আমি নিজে কাঠ কিনবো, দড়ি কিনবো ডেকোরেটর থেকে, নিজেই ফাঁসিতে ঝুলে যাব। আমরা এই সমস্ত অসভ্য কথাকে সম্মান করি না, বারবার বলি এই সমস্ত কথা ফেরত দিন। যদি আপনি অপরাধ করেন, প্রমাণিত হয়ে যায়, তো তাহলে ভারতীয় আইনে যা লেখা আছে সেই শাস্তি হবে, উনি শুনবেন না। বারবার খালি কাঠ কেনে, দড়ি কেনে, আর রোজ ফাঁসিতে যাওয়ার চেষ্টা করে 1 পয়সার অভিযোগ। উল্টে দেখা গেল কি, ওনার বাড়ি গাড়ি প্রপার্টি সব ক্রোক হয়ে গেছে PMLA অ্যাক্টে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং, অর্থাৎ হিসেব বহির্ভূত পয়সা যার হিসেব উনি দিতে পারছেন না, ওনার 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত। বারবার হাইকোর্টের বিচারপতি তারা এসে তুলে তুলে দেখাচ্ছে, আজ বাদে কাল যে কোনো সময় ওনার যাই অবস্থা। তাহলে যে 1 পয়সার অভিযোগ থাকলে ফাঁসিতে যেতে পারে, তো তাহলে হিসেব করে নিন 150 কোটি টাকা ক পয়সা জুড়ে হয়, তাহলে একটা মানুষের কতবার ফাঁসি হয়ে গেছে। মুখ্যমন্ত্রী তো যার নিজেরই কথার সম্পর্কে সম্বিত নেই, পিসি বলেছেন এসআইআর আমি বেঁচে থাকতে দেব না, অথচ দেখতে পাচ্ছি ঘুরে বেড়াচ্ছে, তাহলে ওটা কে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 1 পয়সার অভিযোগ থাকলে আমার ফাঁসি হয়ে যাবে, তাহলে 150 কোটি টাকার অভিযোগ কতবার ফাঁসি হয়ে গেছে, তাহলে এই দুটো কে?
পশ্চিমবঙ্গের মানুষ প্রশ্ন করছে এরা কুমিরডাঙ্গা খেলছে নয় খেলাবাটি খেলছে, এ কি বলবে এদের দুজনকে নিয়ে? ভালো থাকুক, সুস্থ থাকুক, আর ভালো ডাক্তার দেখাক।